আমাদের দাবি হচ্ছে 1 থেকে 12তম। দীর্ঘদিন চাকরি পায় না, 17 বছর নিয়োগ বঞ্চিত। আমরা 2022 সাল থেকে আন্দোলন করছি। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের বিএনপি জামাত রাজাকার বলে ট্যাগ লাগিয়ে আমাদের চাকরি থেকে বঞ্চিত করছে। এরপর আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করছি। ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে আমরা 11ই নভেম্বর আমাদের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম বেয়াকে আমরা মাঠে নিই এবং তিনি এনটিআরসি চেয়ারম্যানের সাথে বৈঠক করেন। বৈঠক করে সেখানে একটা পরিপত্র জারি হয় আমাদের চাকরি দেওয়ার জন্য এনটিআরসি চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিক। কিন্তু সেই চাকরির যে পরিপত্রটি প্রজ্ঞাপন জারি করে নাই তৎকালীন যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, এখনও তিনি ওই দায়িত্বে আছেন। আমরা চাই শিক্ষামন্ত্রীর মাধ্যমে এই মিজানুর রহমানকে সরিয়ে দিতে হবে, নাহলে আমাদের দাবি কখনো পূর্ণ হবে না, কারণ এর আমলারা আমাদের কখনই দাবি মেনে নিবে না। এরপর আমরা আবারও মহাসচিব মহোদয়ের সাথে দেখা করছি। তিনি বলছেন আমার দল ক্ষমতা হলে অবশ্যই তোমাদের তার চাকরি দেবো। 11ই নভেম্বর আমরা দেখা করি। এরপর আমরা আবার 26শে নভেম্বর আমরা কর্মসূচি ঘোষণা করিয়া আমরা সবাই মাঠ থেকে বিদায় নিই, আমরা আর আন্দোলনে আসিনি। এরপর আমরা 15ই জানুয়ারি আমরা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তার সাথে আমি দেখছেন স্ক্রিনে আমি সরাসরি সাক্ষাৎ করি আমার প্রতিনিধি দল নিয়ে। তিনি বলেছেন তোমরা মাঠে কাজ করো, ইনশাল্লাহ আমার দল যদি ক্ষমতা আসে, আমি যদি ক্ষমতা আসি, সর্বমহলে আলোচনা করে তোমাদের দাবি আমি মেনে নেব ইনশাল্লাহ। এরপর নির্বাচিত হওয়ার পর আমি তারেক রহমানের দপ্তরে অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী দপ্তরে কার্যালয়ে স্মারকলিপি প্রদান করি। আমি শিক্ষামন্ত্রীর সাথে 2বার বৈঠক করি, এনটিআরসি চেয়ারম্যান মহোদয়ের সাথে বৈঠক করি এবং ঈদের পরে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয় যেয়ে আবার তার সাথে বৈঠক করি, আইনমন্ত্রীর সাথে বৈঠক করি, সড়ক পরিবহন মন্ত্রীর সাথে বৈঠক করি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বৈঠক করি। অর্থাৎ আমাদের এমন করে আমি স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করি বরিশালের ওনার গুলশানে বনানী কার্যালয়। অর্থাৎ এমন কোনো কার্যালয় বগুড়ার প্রতিটি এমপি মহোদয় জানেন এবং বর্তমান যিনি মনোনয়ন পেয়েছেন যে রেজাউল করিম বাদশা ভাই, তার সাথে আমাদের প্রতিনিধি কথা বলেন, বলছে তোমাদের দাবি অবশ্যই মেনে নিতে হবে। তাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই এই শিক্ষামন্ত্রীকে আগামী 90 দিনের মধ্যে আমাদের চাকরি দিতে হবে। এর কোনো বিকল্প নাই। ধন্যবাদ।